গর্ভবতী নারীর স্বাস্থ্যসেবা ও পরামর্শ এবং সন্তান জন্ম দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন একজন মিডওয়াইফ বা ধাত্রী। তবে দেশের হাসপাতালগুলোতে নিয়মিত নিয়োগ নেই তাদের। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে শিশু ও মাতৃমৃত্যুর হার এখনও বেশি। আর প্রশিক্ষিত ধাত্রীরা চাকরি না পেয়ে হতাশায় ভুগছেন, যদিও সরকার বড় নিয়োগের পরিকল্পনা করছে। মামুন হোসাইনের প্রতিবেদন। দেশে বর্তমানে প্রায় ৩,০০০ মিডওয়াইফ বা ধাত্রী সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে কাজ করছেন, অথচ জাতীয়ভাবে এর প্রয়োজন ২০,০০০-এরও বেশি। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিবেদন অনুসারে জন্মের সময় দেশে প্রতি ১ লাখে ১৭৫টি নবজাতক মারা যায় দক্ষ মিডওয়াইফের অভাবে। পরিস্থিতি এমন হলেও প্রশিক্ষিত মিডওয়াইফরা চাকরির জন্য ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। বাংলাদেশে এত যুগোপযোগী একটা পেশা হওয়া সত্ত্বেও নিয়মিত সার্কুলার নেই আমাদের কিন্তু মূলত বাংলাদেশে মিডওয়াইফারি কোর্সটা চালুই হয়েছিল মা মৃত্যুর হার কমানোর জন্য। আমাদের লাস্ট নিয়োগ হয়েছে ২১ সালে, তখন আমাদের মিডওয়াইফ নিছে, তারপর থেকে আর কোনো সার্কুলার হয়নি। এর মাঝখানে একটা সার্কুলার হয়েছে, যে তারপর এক বছর পরে রিটেন হয়েছে, এখন রিটেনের এখনো রেজাল্ট দেয় না। প্রাইভেট সেক্টরগুলো তো আমাদের ভালো ভালো প্রতিষ্ঠানগুলো আমাদেরকে নেয় না, গেলে বলে যে মিডওয়াইফ নেয় না, তাহলে আমাদেরকে পড়াশোনা কেন করাইছে সরকার? মিডওয়াইফদের জন্য নেই স্থায়ী কাঠামো বা নির্দিষ্ট প্রমোশন ব্যবস্থা। এছাড়া এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতারও অভাব রয়েছে বলে মনে করে কর্তৃপক্ষ। প্রাইভেট সেক্টরে যারা ওনার আছে, মালিক আছে, তারা জুনিয়র মিডওয়াইফকে তারা প্রেফার করে। যারা 18 মাসের ট্রেনিং আছে জুনিয়র মিডওয়াইফ, বেতন কম দেওয়া লাগে। আর তাছাড়া এই মিডওয়াইফদের বেলায়ও সরকারি যে বেতন কাঠামো, এটা কিন্তু বেসরকারি যারা হসপিটাল ওনার তারা কিন্তু অনুসরণ করেন। সরকার যদি চায়, আশা করি যে আমাদের অধিদপ্তর এবং ইউএনএফপি সহযোগিতায় আমাদের যে সঠিক ইনফরমেশনগুলো আছে, আমরা কিভাবে পড়াশোনা করি, যেমনটা আপনাকে স্যার বললো যে আমরা আসলে 3 বছর হচ্ছে আপনার ইংলিশে পড়াশোনা করি এবং ইন্টারমিডিয়েট পাস করে এসে এবং তারপর ইন্টার্নশিপ করি, এবং এর মধ্যে আমাদের যখন কোর্স চলাকালীন কিন্তু আমাদের নির্দিষ্ট একটা ডেলিভারি টার্গেট দেওয়া থাকে, যে আমি একদম স্টুডেন্ট থাকাকালীনই কিন্তু আমাকে 40টা ডেলিভারি কন্ডাক্ট করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন সন্তান জন্মদানের আগে ও পরে একজন মিডওয়াইফের তত্ত্বাবধানে থাকলে মা ও শিশু মৃত্যু অনেকাংশে কমে আসবে। বাংলাদেশে মাতৃমৃত্যু কমাতে হলে এই প্রান্তিক পর্যায়ে মিডওয়াইফদেরকে নিয়োগ দিতে হবে। যেহেতু একজন মিডওয়াইফ শুধু এই কাজটি করে থাকেন, কাজেই উনি অত্যন্ত সফলভাবে গর্ভবতী মায়েদেরকে সেবা দিতে পারবে। সরকারের পরিকল্পনা 2 বছরের মধ্যে নিবন্ধিত 10,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। 2,500 মিডওয়াইফ কর্মরত রয়েছে যারা নিয়োজিত হচ্ছে। আরও 980টি পদে মিডওয়াইফারির লিখিত পরীক্ষা হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই 980টি পদের মিডওয়াইফ আমরা নিয়োগ করতে সক্ষম হব। সেই সাথে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি গ্রহণ করে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অর্থ মন্ত্রণালয়ে প্রায় 4,500 মিডওয়াইফারির নতুন পদ সৃজনের জন্য প্রস্তাব প্রেরণ করেছি। আমরা আশা করছি যে এখান থেকেও কিছু নতুন পদ সৃজন হবে মিডওয়াইফারি। মিডওয়াইফদের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলে দেশের মাতৃ স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মামুন হোসাইন, 71, ঢাকা।